বদলারয় বাড়িতে আবদুল্লাহর বাড়িতে আর নূরি মেলা লেগেছে আবদুল্লাহর বাড়িতে। যদি পারেন তো সবাই একবার সুবহানাল্লাহ বলেন দেখি। আবদুল্লাহর বাড়িতে আর নূরি মেলা লেগেছে আর ঝাঁকে ঝাঁকে ফারিস্তারা ওগো দলে দলে ফারিস্তারা আর চারিদিকে ঘুরিছে আবদুল্লাহর বাড়িতে। ওগো চলো যাব মদিনাতে ওগো চলো যাব মদিনাতে আর দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে আর চলো যাব ওই মদিনাতে আর দয়ার নবীর দেশেতে ওগো মদিনাতে ওগো মদিনাতে কাবার কাবা আর দয়ার নবী রয়েছে আবদুল্লাহর বাড়িতে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজকে আমরা ধর্মীয় সভাতে বসেছি। এটা কোনো রাজনৈতিক সভা নয়, গ্রামের কোনো আচার বিচারের সভা নয়, বরং এটা মেম্বারে রাসূল এবং এটি একটি ধর্মীয় সভা। কয়েকটি মাত্র শিক্ষামূলক কথাবার্তা বলবো, একটু ধ্যান দিয়ে শুনবেন। আমরা এখানে বসেছি তার মানে আপনি ভেবে নেন যে কোন একটা পাঠশালায় বসেছি, শিক্ষামূলক কোন একটা জায়গায় বসেছি। যে বিষয়টাই বলবো বা কথাবার্তা বলবো এটা একটা ইসলামী শিক্ষা আলোচনা করব। আর তার চাইতে আরো একটি বড় কথা, এই যে দেখছি আপনার প্যান্ডেল, স্টেজ চতুর্দিকে ঘেরা দেওয়া আছে, আপনার কাপড়ের বেড়া, উপরে আমের গাছের পাতা ডাল সব রোডের ধার। নিশ্চয়ই এই জায়গাটা কোনো একজন ব্যক্তির জায়গা। যদি রেকর্ড দেখা যায় তো নিশ্চয় রামচন্দ্রপুরের কাউরির নামে এই জায়গাটা রেকর্ড করা আছে। মুখ ফুলে বলবে যে এটা আমার জায়গা, কিন্তু হাদিস বলছে, নবী মুস্তাফা বলেছেন, পৃথিবীতে
আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীতে দুটো জায়গাকে নবী জান্নাতি জায়গা বলেছেন। দুটো জায়গাকে, এই রামচন্দ্রপুর গ্রাম, ভাতিজা তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। রামচন্দ্রপুর গ্রাম নদীর ধারে একদম খালের ভিতরে ছিল মসজিদ। চৈত্র মাসে ঢুকলেও মনে হতো যে এসি লাগা আছে, এসি। একটা মসজিদ ছিল, ওই জায়গাতে আবার নতুন করে একটা মসজিদ তৈরি করা হলো। বাগদাদের তৈরি করা মসজিদের অপেক্ষা এখন যদি বলেন তো দেখার দিক থেকে খুবই উন্নতময়, কিন্তু হাদিসের তুলনায় যদি দেখেন ওই মাটির তলাতেও যে গুণ বা ফাজিলাত ছিল, এখন এসি লাগার পরে ওই গুণ বা ফাজিলাতটাই আছে। হাদিস বলছে যেখানে একবার মসজিদ তৈরি হয়, এই জায়গা থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরোটাই মসজিদ। বিস্তারিত আমি যাব না। নবী মুস্তাফা দুটো জায়গাকে বড় উল্লেখযোগ্য জায়গা বলেছেন। এই দুটো জায়গার মধ্যে এক নম্বর হলো নবী বলেছেন যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের গুণগান, গুণবচন, কথাবার্তা, আলোচনা, ওয়াজ নসিহত হয়, মিলাদ মাহফিল জালসা হয়। নবী বলেছেন যে শুরু থেকে শেষ পর্যন্ত মিলাদ বা জালসা, শুরু থেকে শেষ পর্যন্ত ওই জায়গাটাকে নবী নিজের জবানে জান্নাতের বাগান বলে দিয়েছেন। আমরা যদি মিলাদের শেষে যখন কিয়াম করে খাবার খেয়ে চলে যাব, কেউ যদি জিজ্ঞাসা করে যে কোথায় ছিলে, তো আপনি কি বলবেন? আমি জান্নাতি বাগানে ছিলাম। আমাদের যিনি নবী, তিনি বলেছেন মক্কাতে একটা মসজিদ আছে যার নাম হলো মসজিদে হারাম, কাবা বাইতুল্লাহ। এই রামচন্দ্রপুর গ্রামের এসি ওয়ালা মসজিদে কাঁধাপাড়া নতুন করে মসজিদ আবার তৈরি হচ্ছে। এই মসজিদে পলসা, শাহজংলি, পুকুরের পাহাড়ে মসজিদ। ওই মসজিদে নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে তোমার অঞ্চলে, তোমার জেলায়, তোমার এলাকায়, তোমার গ্রামে যে মসজিদ তৈরি করা হয়, এই মসজিদ তৈরি করার মসজিদে যারা নামাজ পড়ে, নবী বলেছেন তোমার গ্রামের মসজিদে 1,00,000 রাকাত নামাজ পড়ে যত নেকি বা সওয়াব পাওয়া যাবে, নবী বলেছেন তোমার এলাকার, তোমার গ্রামে, তোমার তৈরি করা মসজিদে 1,00,000 রাকাত নামাজ পড়ার পর যত নেকি পাওয়া যাবে, কাবা বাইতুল্লাহ মসজিদে হারাম, মক্কাতুল মুআজ্জামায় যে মসজিদ আছে মসজিদে হারাম, নবী বলেছেন তোমার মসজিদে 1,00,000 রাকাত নামাজ পড়ে যত নেকি পাওয়া যাবে, কাবা বাইতুল্লাহতে 1 রাকাতের যদি নামাজ পড়া হয় তো 1,00,000 রাকাতের নামাজের নেকি কাবা বাইতুল্লাহতে 1 রাকাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। মদিনাতে একটা মসজিদ আছে, মসজিদ উল্লেখযোগ্য মসজিদ, যে মসজিদের নাম মসজিদে নববী। মসজিদে নববী অ্যাটাচ জান্নাতুল বাকি, মানুষ ইন্তেকাল করতে গেলে সেখানে দাফন করা হয়। মসজিদে নববীর এরিয়া কত বড়! উত্তরের দক্ষিণের দেওয়ালে দাঁড়িয়ে, উত্তরের দেওয়াল যদি দেখব মনে করেন খুব সহজে দেখা যায় না, তার মানে সেই মসজিদে নববীর এরিয়া কত বড়। নবী বলেছেন কাবা বাইতুল্লাহতে 1 রাকাত নামাজ পড়তে গেলে 1,00,000 রাকাতের নেকি পাওয়া যায়। মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা
50,000 রেকাত নামাজের নেকি এক রেকাতের বিনিময়ে আল্লাহ দেবে। যেখানেই পড়েন মসজিদে নববীতে এক রেকাত পড়া মানে রামচন্দ্র প্রোগ্রামে 50,000 রেকাত নামাজ পড়ার মতো নেকি এক রেকাতে পাওয়া যায়। ওই মসজিদে নববী পূর্বেকার মেহরাব মেম্বার নবী মুস্তাফার রওজা অ্যাটাচ, নবী মুস্তাফার রওজা লাগা। নবী মুস্তাফা একটা এরিয়াকে সংকেত দিয়েছেন, সংকেত, যেমন চতুর্দিকে বেড়া দিয়ে ঘেরা মসজিদে নববীর নবী মুস্তাফা রওজা অ্যাটাচ একটি জায়গাকে নবী সংকেত দিয়েছেন নীল রঙের আলো, নীল কালারের আপনি কি বলে মুসল্লা, এবং ওই জায়গাটির নাম নবী বলেছেন রিয়াজুল জান্নাত। গোটা মসজিদে নববীকে বলা হয়নি, যেমন রামচন্দ্রপুর গ্রামের গোটা গ্রামকে এখন বলা যাবে না, শুধুমাত্র এই এরিয়াটাকে বলা হয়েছে জান্নাতি বাগান। মসজিদে নববীতে নবী মুস্তাফার রওজা অ্যাটাচ, নবী একটা সংকেত দিয়েছেন, নাম দিয়েছে রিয়াজুল জান্নাত। মসজিদে নববীতে ফরজ নামাজ পড়ার পরে, মসজিদে নববীতে সুন্নাত নামাজ পড়ার পরে শত শত হাজি জিনারা একটি দরজার নিকটে দাঁড়িয়ে থাকেন। দরজা খোলা মাত্রই ভিতরে ঢোকার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। আমিও কয়েক ঘন্টা মসজিদে নববীতে ওই দরজায় দাঁড়িয়েছিলাম। জিজ্ঞাসা করলাম একজন হাজি সাহেবকে, মসজিদে নববীতে যেখানে নামাজ পড়বেন 50,000 রেকাতের নেকি পাওয়া যাবে, এই দরজায় দাঁড়িয়ে থাকার কারণটা কি? কেনই বা দাঁড়িয়ে আছেন? আপনি তো একজন হাজি, আপনি তো হজ করতে এসেছেন, আপনি তো বড় টাকা খরচ করেছেন। অন্য জায়গায় নামাজ পড়তে গেলে 50,000 রেকাতের নেকি পাওয়া যায়, কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকার কারণটা কি? সেই ব্যক্তি উত্তর করলো, আপনি আলেম বা মৌলানা, আপনি জানেন সবই, জিজ্ঞাসা করলেন। আমি জিজ্ঞাসা করলাম এই কারণে, হয়তো আমার জানা নাও থাকতে পারে, আপনার কাছ থেকে শুনতে চাই। সেই জায়গায় বলা হয়েছিল, শুনো, আমাদের যিনি পয়গম্বর, পয়গম্বর আকা মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বলেছেন, যেই জায়গাটাকে নবী আমার এরিয়া দেখিয়েছেন, নাম দিয়েছেন রিয়াজুল জান্নাত। নবী বলেছেন, হে আমার উম্মতেরা শুনো, মসজিদে নববীতে যদি তুমি নামাজ পড়ো, জান্নাতি অংশ বলা হয়নি, রিয়াজুল জান্নাতে যদি সুবহানাল্লাহ, মসজিদে নববীর বাহিরে যদি নামাজ পড়ো, জান্নাতি অংশ বলা হয়নি। খোদার ঘর মসজিদ, মসজিদে নববীকে জান্নাতি অংশ বলা হয়নি। আমার পয়গম্বর মুস্তাফা নবী বলেছেন, এই জায়গার নাম হলো রিয়াজুল জান্নাত। কেউ যদি মাত্র জীবনে একবার ঢোকার পরে 2 রাকাত নফল নামাজ পড়তে পারে, তুমি বুঝে নাও বা জেনে নাও যে তুমি জান্নাতের ভিতরেই নামাজ পড়েছো। সুবহানাল্লাহ। এই জন্য হাজি যারা, তারা ওই জান্নাতের ভিতরে নামাজ পড়েছো। নবী বলেছেন রিয়াজুল জান্নাত। যার জন্য শত শত হাজি যারা, তারা বড় আকাঙ্ক্ষিত থাকে যে একবার যদি ঢুকে নামাজ পড়তে পাই, আমি ভাগ্য বিশ্বাস করে নেব যে আমি জান্নাতের ভিতরেই নামাজ পড়েছি। মসজিদের নববীর একটি অংশকে নবী মুস্তাফা রিয়াজুল জান্নাত মানে জান্নাতের একটি টুকরা বা অংশ বলেছেন। পার্থিব জগতে নবী মুস্তাফা এই জায়গাটাকে জান্নাতি বাগান বলে দিয়েছেন।